গত প্রায় ১-১.৫ মাস ধরে আমি অনেকগুলো বই সংগ্রহ করেছি। তো আজকে সেই বই সংগ্রহের ভিডিও। আমি রক্তিম। চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। তো বইটাকে নয় রাদার ভিডিওটাকে আমি ৩ ভাগে ভেঙেছি। ১ম ভাগে দেখাবো হচ্ছে ক্লাসিক বইগুলো। তো ১ম যে ক্লাসিক বইটা আমি সংগ্রহ করেছি সেটা সকলেরই জানা 'ঘনাদা সমগ্র' পার্ট 2 আনন্দ পাবলিশার্স। এর দাম ৳১,০০০। এর মধ্যে অনেক গল্প, অনেক উপন্যাস রয়েছে। ঘনাদা নিয়ে ভিডিও বানাবো কি বানাবো না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমি নিইনি। বইগুলোতে দেখছি কোনো কভার নেই। সরাসরি এরকমই। আর এটার মধ্যে অনেক গল্প, অনেক উপন্যাস রয়েছে যা পড়ে দেখি। থার্ড পার্ট এর আগে কিনেছিলাম অন্য একটা ভিডিওতে দেখিয়েওছিলাম সেটা পড়া চলছে। এটা পড়ে দেখি তারপর ডিসিশন নেব যে আমি কি করব। এরপরে আরো দুটো ক্লাসিক বই, দুটোই নারায়ণ সান্যালের বই। এটা হচ্ছে ডেজের বই 'প্রবঞ্চক'। এর মধ্যে দুটো উপন্যাস রয়েছে। একটা হচ্ছে 'মোনালিসার প্রেমে' আরেকটা 'প্রবঞ্চক' নামে। এর দাম হচ্ছে ৳৩০০ আর পেজ নাম্বার হচ্ছে ২০০ র কাছাকাছি। তো এই হচ্ছে বইটাকে একটু খুলে দেখাই। বইটা এরকম। এই নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। এটা ক্লাসিক বই। ভালো লেগেছে আমার। এরপরে যে বইটা আমি দেখাবো সেই বইটা নিয়ে খুব একটা কথা বলব না। কারণ এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে। 'অবাক পৃথিবী' নারায়ণ সান্যাল, মিত্র ঘোষের বই। কত পেজ নাম্বার, দাম কত এগুলো আলাদা বই নয় ভিডিওতে রয়েছে। এবং এটার মানে কি ধরনের কি বৃত্তান্ত সমস্ত কিছু আলোচনা করা রয়েছে। তবু সংগ্রহের ভিডিও একটু দেখিয়ে দিই। আর আমি ব্যক্তিগতভাবে সিঙ্গেল বইয়ের ভিডিও পছন্দ করি আর আপনারা ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করেন হচ্ছে অনেকগুলো বইয়ের ভিডিও। তাই এখানে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই হচ্ছে ব্যাপার 'অবাক পৃথিবী'। তো ক্লাসিক সেকশনটা শেষ হয়ে গেল। ক্লাসিক সেকশন শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে এখনকার দিনে অনেকগুলো বই সংগ্রহ করি। তার মধ্যে ১ম ৪ টে বই আমি দেখাবো এখনকার দিনের বইয়ের মধ্যে। সুপ্রকাশ পাবলিশারের সেগুলো আমার হাতে এসে পৌঁছেছে। একটা হচ্ছে 'নষ্ট চাঁদের আলো', অলোক সান্যাল। এর মধ্যে কভারও রয়েছে। কভারটা কিভাবে খোলা যায়। এই বইটা অনেক পেজের, মোটা বই। পেজ নাম্বার এখনো পুরোপুরি আমি ফলো করিনি। আর এটার দামও ৫৫০ র উপরে। মোটা উপন্যাস এবং অলোকবাবুর যা আমি লেখক পরিচিতি পড়লাম উনি ভূগোলের শিক্ষক এই অবধি জানা গেছে। আর এটা হচ্ছে আফ্রিকা থেকে স্লেভারি বা ওই টাইপের কিছু একটা ওই রিলেটেড ঐতিহাসিক কোনো একটা উপন্যাস। এবার এটা পড়ে দেখতে হবে। এটা পড়তে সময়ও লাগবে। অনেক মোটা। তো এইটা হচ্ছে একটা। এরপরে যে বইটা আছে সেই বইটা হচ্ছে খুব চটি বই, ৬৯ পেজের বই, দাম ৳২০০। এটাও সুপ্রকাশের। বরুণ দেব লেখকের নাম, শঙ্কর মাস্টার বইটার নাম। বইটাকে খুলে দেখাই। আ খুব সুন্দর দেখতেও। এটা হচ্ছে মঞ্চশিল্পীদের নিয়ে গ্রাম বাংলার। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে? আলাদা ভিডিওতে এটাকে কভার করব। তো এই হচ্ছে এই বইটা নিয়ে বলার। এটা আমার ভালো লেগেছে। এরপরে আরো দুটো এখনকার বই রয়েছে। দুটো না রাদার ৩ টে রয়েছে। তার মধ্যে সুপ্রকাশের বই রয়েছে। এটা সম্ভবত এখন যে বইটা দেখাতে চলেছি 'অনন্ত জানা' এটা লেটার প্রেস টেস্ট নিয়ে। এটা সম্ভবত নন ফিকশন। এটাকে খুলে দেখাই একবার। এটা সুপ্রকাশের পেজেও আমি ফেসবুক পেজেও অনেকবার দেখেছি বইটার ব্যাপারে। তো বইটাকে দেখতে এরকম। সুপ্রকাশের পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব ভালো। আনন্দ পাবলিশার্স এর মতনই। ভালো লাগে এদের বই। এই বইটার দাম একটু আমি আপনাদের বলে দিই ৳২৯০ আর নাম্বার অফ পেজেস হচ্ছে ১৯০। এই হচ্ছে মোটামুটি বইটা নিয়ে বলা। এটা নন ফিকশন মনে হচ্ছে। সুপ্রকাশের শেষ যে বইটা আমার কাছে এসে পৌঁছেছে সেটা হচ্ছে দুর্লভ সূত্রধরের বই। এর আগে উনার অনন্যবর্তী এই বইটা আমি ভিডিওতে কভার করেছি। এরকমই আরেকটা বই চলার পথের চলনদার। দুর্লভ না সরি ভুল বলেছি আমি। দুর্লভ সূত্রধর না, মিহির সেনগুপ্ত। এর আগে উনার অন্য একটা বই আমি পড়েছিলাম। আ আমি আগে ভুল বলেছি। দুর্লভ সূত্রধর নয় ওটা। মিহির সেনগুপ্ত তার এই বইটা। তো এই বইটা আ এরকম দেখতে এটাও মোটা বই। ঠিক আছে? এটা মোটা বই। দামটা আমি দেখে বলছি। এটা হচ্ছে ৪৯০ নাম্বার অফ পেজেস ৫০০ হতে পারে। দেখি কতটা হয়েছে। না ৫০০ নয়। নাম্বার অফ পেজেস হচ্ছে ২৫৪। এটাও নন ফিকশন মনে হচ্ছে বা হতে পারে জীবন নিয়ে ওই টাইপের কোনো একটা উপন্যাস। মানে একটা মানুষের থাকা মানে গ্রাম বাংলা এই রিলেটেড কিছু হলেও হতে পারে। দেখতে হবে এটা। মিহির সেনগুপ্তর পরিচয় এখানে দেওয়া রয়েছে। এছাড়া ব্লার্ব রয়েছে পিছন দিকে। সম্ভবত সামনেও ব্লার্ব রয়েছে। বইগুলোকে এখনো পুরোপুরি ভালো করে দেখে উঠতে পারিনি। এত ব্যস্ত রয়েছি বই পড়া নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। সুপ্রকাশের এই ৪ টে বই হলো। এরপরে যে বইটা নিয়ে আমি ইতিমধ্যেই ভিডিও বানিয়ে ফেলেছি, আমার অন্যতম সেরা লেগেছে এখনকার সময়ের বইয়ের মধ্যে, আনন্দ পাবলিশার্স এর বই। বইটার ডিটেইল আপনারা ইন্ডিভিজুয়াল ভিডিওতে পাবেন। তবুও আবারও যেহেতু আপনারা অনেকগুলো বইয়ের ভিডিও দেখতে পছন্দ করেন, এই বইটাকে দেখিয়ে দিচ্ছি। শূন্য দৃশ্যমান্যতা, মৈত্রী রায়মৌলিক, আনন্দ পাবলিশার। দাম, পেজ নাম্বার সমস্ত আলাদা ভিডিওতে আপনারা রেফার করলেই পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে স্পেস রিসার্চ নিয়ে। আরো স্পেসিফিক্যালি বলে রাশিয়ান স্পেস রিসার্চ নিয়ে। আর আরো ড্রিল ডাউন বলে রাশিয়া, আমেরিকার
50s বা 60s স্পেস রিসার্চের মধ্যে যে কোল্ড ওয়ার ছিল, যে কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশন নিয়ে এই উপন্যাস মেজর ইউরি গ্যাগারিন সম্বন্ধে, তার জীবনের শেষের অংশটা সম্বন্ধে কভার করা হয়েছে এই উপন্যাসে। তো অনেকগুলো বই দেখিয়ে ফেললাম, ফাস্ট মুভ করেছি, কারণ চেয়েছি অল্প করে ইনফরমেশন দিয়ে একদম পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরার মতো, ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার মতন নয়, ধরেছি ছবি তুলেছি এরম টাইপের করে, বা মোবাইল ক্যামেরার মতো করে ভিডিও এত দূর এনেছি। এইবার হচ্ছে লাস্ট সেকশন, সেটা হচ্ছে গোয়েন্দা গল্প। গোয়েন্দা গল্পের দুটো বই রয়েছে, হচ্ছে বৈঠকি, একটা হচ্ছে পুলিশ স্টোরি। এর মধ্যে দুটো বই আমি পড়া শুরু করে দিয়েছি, একটা বৈঠকি, একটা পুলিশ স্টোরি। তার মধ্যে প্রথমটা হচ্ছে বৈঠকি, তার লেখা আমার পুজো বার্ষিকীতে ভালো লেগেছিল, তাই সংগ্রহ করেছি। তবে এই বইটার দাম এবং পেজ নাম্বার কিছুই আমি বলবো না, কারণ এটা রিপ্রিন্ট হচ্ছে বা নতুন করে কোনো এডিশন তৈরি হচ্ছে, নতুন করে দাম আসতে পারে, কভার তো নতুন হচ্ছে, এটা আমি জানতেই পারলাম, লেখকের পেজেও দেখতে পেয়েছি। তো যাই হোক, আমার কাছে একটা পুরোনো ভাষা এসে পৌঁছেছে, সোমদার প্রথম বই, দীপ মাহান্তি। এই বইটার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক উপন্যাস রয়েছে, গল্প রয়েছে, কিন্তু বইটা কোনো সূচিপত্র নেই যে আমি পড়ে আপনাদের বলে দেবো এই কটা উপন্যাস, এই কটা গল্প, এগুলো নেই, সুতরাং বলতে পারবো না। প্রথমটা পড়েছি, ওটা সোমদার পরিচয় দেওয়া রয়েছে এবং তার মধ্যে একটা ছোট্ট গল্প বলা হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এটা বৈঠকি গল্প, এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, এবং দীপ মাহান্তির লেখা স্টাইল নিয়ে এর আগে কথা বলেছি, আবারও হয়তো বলবো, আলাদা ভিডিওতে আরেকবার দেখিয়ে দিই বইটা, যদিও এটা পুরোনো কপি এইভাবে আর বই হয়তো পাওয়া যাবে না এই বইটা। তো এটা হচ্ছে প্রথম। এর পরেরটা হচ্ছে একদম আউট অ্যান্ড আউট পুলিশ স্টোরি, সপিজেন বাংলার বই, এবং বিবেক সিরিজের থার্ড বই, সাইলেন্ট জোন, দীপচক্র। এই বইটার দাম একটু আমি আপনাদের বলে দিই। এটা নতুন বই, এটা এই মুহূর্তে রিপ্রিন্ট, তো মানে রিপ্রিন্ট না, নতুন এডিশন আসবে না, 290, রিপ্রিন্ট অবশ্যই হতে পারে। আর পেজ নাম্বার হচ্ছে 176। এটা বিবেক সিনহার থার্ড কেস, রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিক। তো এই হচ্ছে ব্যাপার, এটা দেখতে হবে, এটা প্রায় 50 পেজ আমি পড়ে ফেলেছি, এটা নিয়ে আমি এখন বলছি না খুব বেশি, আমি একটা আলাদা করে রিভিউ বানাবো, এটা রিভিউ ভিডিও বানাবো, তো সেখানে এটা নিয়ে কথা হবে। আর পেজ কোয়ালিটি এগুলো সব খুবই ভালো, আর একবার যদি দেখিয়ে দিই পেজ কোয়ালিটি, সপিজেনের পেজ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো বই। শেষ যেটা, সেটা হচ্ছে এই সিরিজে পত্রভারতীর বই রয়েছে, 5টি রহস্য উপন্যাস সিরিজ, তার লেটেস্ট বইটা, এই সিরিজের নতুন মানে অ্যাড হয়েছে এই বইটা, এটা হচ্ছে অভিক সরকারের লেখা 5টি রহস্য উপন্যাস। এটা হচ্ছে ওনার একটা বৈঠকে গোয়েন্দা রয়েছেন, যিনি প্রাইভেট গোয়েন্দা, চিন্তাহরণ মুখার্জি, তার 5টা গল্প, 5টা গল্পই সম্ভবত বিভিন্ন জায়গায় বেরিয়েছে বিভিন্ন সময়ে, ঠিক আছে? সেই 5টা গল্পের নাম আমি একটু বলে দিচ্ছি: ফাগুন হাওয়ায় হাওয়ায়, নরেন মিত্তিরের পারফিউম, আত্মহত্যার অন্দরমহল, অপহরণের আড়ালে, বরেন মজুমদার হত্যা রহস্য। এই হচ্ছে মোটামুটি 5টা গল্প। এর দাম রয়েছে হলো 340 টাকা, আর নাম্বার অফ পেজেস হচ্ছে 224। এটা পত্রভারতীর বই, পিছনেও উপন্যাসগুলোর নাম দেওয়া রয়েছে। এটাও এখনো পড়িনি, পড়ে দেখতে হবে কেমন কি লাগে, বা সেই মতো একটা ভিডিও প্ল্যান করা যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমার গত 1-1.5 মাস ধরে বই সংগ্রহ। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।